চিলড্রেন, আমরা পড়ছিলাম বিপরীতার্থক শব্দ। তা বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে আমরা অলরেডি পড়ে ফেলেছি কিন্তু বিপরীত শব্দ কাকে বলে, কিছু বিপরীত শব্দের উদাহরণ। আর কি পড়েছি? বিপরীত শব্দের কিছু নিয়মাবলী। বিপরীত শব্দের নিয়মাবলীর ক্ষেত্রে কালকে আমরা পড়েছি সর্বনাম এবং অব্যয়ের ক্ষেত্রে কিছু কিছু বিপরীত শব্দ কীরকমভাবে হয় তার সম্পর্কে। সেক্ষেত্রে আমরা সর্বনামের ক্ষেত্রে পড়েছি যে সাধারণত সর্বনাম দিয়ে বিপরীত শব্দ হয় না, কিন্তু বাক্যের ক্ষেত্রে যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু হয়। ধরো এটা ওটা, এবং অব্যয়ের ক্ষেত্রেও তাই। ধরো বাহ কি সুন্দর, উফ কি কুৎসিত, এক্ষেত্রে কিন্তু হচ্ছে বিশেষত বাক্যে প্রয়োগের সময় কিন্তু আমরা এই ধরনের বিপরীত শব্দ পাই। আজকে আমরা তোমাদেরকে কিছু বিপরীত শব্দের উদাহরণ দেব এবং সেই উদাহরণগুলি তোমাদেরকে আলোচনা করব বা উদাহরণগুলি তোমাদেরকে পড়াবো। চলো তাহলে স্টার্ট করি। তাহলে আমরা শুরু করছি আজকে বিপরীত শব্দের উদাহরণ। আজকে আমরা তাহলে কি পড়ব? বিপরীত শব্দ এবং বিপরীতার্থক শব্দের কি পড়ব? উদাহরণ। আমরা আজকে বিপরীতার্থক শব্দের বেশ কিছু উদাহরণ পড়ব। আমি তোমাদের প্রত্যেকটা এগুলো আলাদা করে করে বলে বলে দেব। তোমরা একটা খাতাতে এগুলো বসে বসে লিখে নাও, কিন্তু না লিখলে পরে পরবর্তীকালে এগুলো কিন্তু ভুলে যাবে তোমরা। তাহলে শুরু করছি। মূল শব্দ, বিপরীত শব্দ। প্রথমটা দেখো, মূল শব্দ অগ্র, বিপরীত শব্দ পশ্চাৎ। অগ্র, পশ্চাৎ। অগ্রজ, অগ্রজ মানে বড়, অগ্রজ ভাই, অগ্রজ। পরেরটা হচ্ছে অনুজ, অগ্রজ অনুজ। তারপরে দেখো আলো, আলোর বিপরীত কি? অন্ধকার, আলো অন্ধকার। আরোহণ, অবরোহণ। আরোহণ মানে ধরো পাহাড়ে আরোহণ করা, পাহাড়ে চড়া। অবরোহণ মানে নামা। আরোহণ, অবরোহণ। আরোহণের ক্ষেত্রে অনেক সময় কিন্তু অবতরণটাও হয়। আরোহণ অবতরণ হয়, তবে একদম অথেন্টিক হচ্ছে আরোহণের সঙ্গে অবরোহণ। অপরাধী, নিরপরাধ। অপরাধী, নিরপরাধ। ক্ষত, অক্ষত। ক্ষত, অক্ষত। নরাধম, নরাধম মানে নরেরও অধম, মানে খুব খারাপ লোককে বলে নরাধম। নরোত্তম, নরোত্তম মানে যারা খুব মানে একটু আপার লেভেলের, মানে প্রায় ঈশ্বরের কাছাকাছি যেসব মানুষ তাদেরকে বলা হয় নরোত্তম, নরেরও উত্তম, নরোত্তম। তাহলে নরাধম, নরোত্তম। আশা, নিরাশা। আশা, নিরাশা। ইচ্ছা, অনিচ্ছা। সুখ, দুঃখ। জানা, অজানা। জানা, অজানা। লৌকিক, অলৌকিক। অলৌকিক মানে যেটা সাধারণত দেখা যায় না, লৌকিক মানে যেটা খুব কমন, যেটা মানুষের মধ্যে দেখা যায়। এই যে তোমরা বলা হয় না ভূতের গল্পকে অলৌকিক, মানে লোকের মধ্যে নয়, ওটা অন্য কিছু, সেই জন্য অলৌকিক। লৌকিক, অলৌকিক। স্বর্গ, নরক। আরম্ভ, শেষ। আশীর্বাদ, অভিশাপ। আশীর্বাদ,
অভিশাপ, ওস্তাদ আনাড়ি, ওস্তাদ আনাড়ি। কুখ্যাতি, সুখ্যাতি, চড়াই উতরাই, চড়াই উতরাই, উদ্যত বিরত, তুচ্ছ মহৎ, ঠান্ডা গরম। আমি এখানে তোমাদের 20টা বিপরীত শব্দ আজকে করিয়েছি, কিন্তু তো বিপরীত শব্দ তো প্রচুর আছে, বিপরীত শব্দ তো প্রচুর আছে। সুতরাং আমার মনে হয় এই 20টা বিপরীত শব্দই তো নয়, তোমাদের মোটামুটি বইতে যা আছে তোমরা পড়বে। এখানে আমি কিছু বিপরীত শব্দ যেগুলো সাধারণত পরীক্ষায় আসে বা যেগুলো পড়া উচিত, মানে পড়া উচিত এই অর্থে বলছি, সবটাই তোমরা পড়বে, সবটাই তোমাদের সিলেবাস বই অনুযায়ী, বা এগুলি আমি করালাম। পরের দিন তোমাদের আরও এক্সট্রা কিছু বিপরীত শব্দ আমি করাবো। এবং শুধু তাই নয়, বিপরীত শব্দ অনেক সময় আমরা কি হয়, যখন আমরা বাক্যে কোনো ব্যবহার করি না, তখন বিপরীত শব্দকে বাক্যে কিভাবে ব্যবহার করব তারও কিছু নিয়মাবলী না, মানে বাক্যে ব্যবহার করতে করতেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এখন আমি তোমাদের একটু 2-4টে বিপরীত শব্দ অনেক সময় কি হয়, একই বাক্যে একই সঙ্গে সহাবস্থানে ব্যবহার হয়, সেরকম 2-একটা উদাহরণ দিই। যেমন ধরো, অনেক সময় বলা হয় যে দুঃখ কষ্টে দিন বেশ ভালোই কেটে গেল, অর্থাৎ দুঃখ কষ্টে না, সুখে দুঃখে দিন বেশ ভালোই কেটে গেল। সুখে এবং দুঃখে, সুখের বিপরীত কি? দুঃখ। তাহলে এটা একই সঙ্গে কিন্তু হয়ে গেল, একই বাক্যের মধ্যে আমরা 2টি বিপরীত শব্দকে একই সঙ্গে একই সহাবস্থানে দেখে আমরা বাক্য দেখলাম। সুখে দুঃখে দিন বেশ ভালোই কেটে গেল। এইরকমই আরও কিছু বিপরীত শব্দ একই সঙ্গে, যেমন ধরো, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এসে দাঁড়িয়েছে। এই যে জীবন মৃত্যু, জীবন তার বিপরীত শব্দ মৃত্যু, কিন্তু একই শব্দের মধ্যে আমরা, একই বাক্যের মধ্যে আমরা পাচ্ছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এসে দাঁড়িয়েছে। এর পরের দিন আমরা বাক্যে কিছু বিপরীত শব্দের প্রয়োগ করব। বাক্যে যখন বিপরীত শব্দের প্রয়োগ করব, সেগুলি তোমরা একটুখানি পড়লে পরেই ব্যাপারটা বুঝতে পারবে, তাহলেই কিন্তু আমাদের বিপরীত শব্দ চ্যাপ্টারটা শেষ হবে। আজকে তোমরা এগুলো একটু আরেকবার ভালো করে দেখো, আমি 2-একটা বিপরীত শব্দ একই বাক্যে বা বাক্যে প্রয়োগ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলি কিন্তু, যে বিপরীত শব্দগুলো পড়িয়েছি আজকে, এই বিপরীত শব্দগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মন দিয়ে পড়বে, এগুলো না পড়লে কিন্তু হবে না। তাহলে আমি তোমাদের একই সঙ্গে পরপর 2টি বিপরীত শব্দের ব্যবহারের ওপর আমি 2টি বাক্য তোমাদের বলে দিচ্ছি, বা তোমরা লিখে নাও। আমাদের আজকের টপিক হয়, এখন আমরা কি শিখব, একই সঙ্গে পরস্পর বিপরীতার্থক 2টি শব্দের ব্যবহার। অর্থই অনর্থের মূল। অর্থই অনর্থের মূল। তাহলে অর্থর বিপরীত হচ্ছে অনর্থ, অর্থের বিপরীত হচ্ছে অনর্থ,
তাহলে অর্থই অনর্থের মই। জন্ম মৃত্যু ভগবানের দান। দেখো জন্ম মৃত্যু একই সঙ্গে কিন্তু দুটি বিপরীত শব্দকে আমরা দেখতে পাচ্ছি। সীমার মাঝে অসীম তুমি। অসীম আর সীমানা, অসীম আর সীমা দুটোই কিন্তু বিপরীত শব্দের মধ্যে পড়ছে। বড় যদি হতে চাও ছোট হও তবে। বড় ছোট একই সঙ্গে হচ্ছে। 5 নম্বর আরেকটা করি। সমুদ্র মন্থনে অমৃত ও গরল একই সাথে উঠেছিল। অমৃত গরল, বড় ছোট, সীমার অসীম, জন্ম মৃত্যু, অর্থ অনর্থ। দেখো অর্থ অনর্থ, জন্ম মৃত্যু, সীমা অসীম, বড় ছোট, অমৃত গরল। অর্থাৎ আমরা কি দেখছি, একই সঙ্গে পরস্পর বিপরীতার্থক দুটি শব্দের ব্যবহারের ওপরও কিন্তু আমরা 5টা বাক্য পড়লাম। তাহলে আজকে এইটুকুই থাকলো, তোমাদের কিন্তু বিপরীতার্থক শব্দ শেষ হয়ে গেল।